রাশিয়া, ভারত ও আমেরিকার বর্তমান সম্পর্ক এবং সেই সম্পর্কের জটিলতার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কালকে একগুচ্ছ কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তিনি যে ধরনের কথাবার্তা বলেছেন, এই রকম কথা নাকি তাকে এর আগে বলতে কখনো শোনা যায়নি। তিনি শুধুমাত্র ভারত এবং রাশিয়ার সম্পর্ক নিয়ে কথা বলেছেন তা নয়, তিনি ভারতের প্রধানমন্ত্রী, এমনকি ভারতীয়দের নিয়েও কিন্তু কিছু মন্তব্য করেছেন, যা ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে পত্র পত্রিকার বিভিন্ন ক্ষেত্রে রীতিমতো আলোচ্য বিষয় হয়ে উঠেছে। তিনি এমন কি বললেন, কেন হঠাৎ করে তিনি মন্তব্যই বা করতে গেলেন, এবং তার এই মন্তব্যে আলটিমেটলি জিওপলিটিক্যাল অ্যাসপেক্টটাই বা কি, এই সব কিছুই আলোচনা করবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং আপনারা আপনাদের কমেন্টেও জানাবেন যে আপনারা কি ভাবছেন পুতিনের এই কথাগুলো নিয়ে। প্রথমত, পুতিন এখানে ভারতকে নিয়ে অত্যন্ত কনফিডেন্ট একটা অ্যাটিটিউড কিন্তু শো করেছেন। পুতিন সকলের আগে বলেছেন ভারত কখনো অপমানকে সহ্য করবে না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেভাবে যে আচরণ ভারতের সঙ্গে করেছে, সেই আচরণ ভারতবর্ষ ডিজার্ভই করে না, ফলে সহ্য করার তো প্রশ্নই আসে না। এখানে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে ভারত এবং রাশিয়ার সম্পর্ক তো আজকের সম্পর্ক নয়, আজকের দিন অবধি সেই সম্পর্কে কোনো সমস্যা আসেনি, কোনো টেনশন আসেনি, কারণ রাশিয়া সবসময় ভারতের সেন্সিটিভিটিকে মর্যাদা দিয়েছে। ভারত এত বড় একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রের আলাদা কালচার, আলাদা ধরনের মানুষের প্রাবল্যতা দেখা যায়, এবং সমস্ত কিছু বিচার বিবেচনা করে রাশিয়া কিন্তু বরাবর বিভিন্ন ধরনের অবস্থান নিয়েছে বলেই ভারত এবং রাশিয়ার মধ্যে আজ অবধি কোনো সম্পর্কে জটিলতা আসেনি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যা করেছেন তা কিন্তু ভারতীয়দের জন্য অপমানকর, ফলে ভারতবর্ষ কখনো সেই অপমানকে মেনে নেবে না। পাশাপাশি পুতিনের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে রাশিয়া এবার ভারতের থেকে ফার্মা প্রোডাক্ট এবং এগ্রিকালচার প্রোডাক্ট কিনবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের ফলে ভারতীয়দের যতটা ক্ষতি হবে, সেই ক্ষতি পূরণ করার জন্য রাশিয়া কিন্তু সরাসরি এবার বাজারে নামলো, যা কিন্তু ভারত এবং রাশিয়ার বর্তমান বন্ধুত্বকে আরো বেশি আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করলো। দেখুন, এই মুহূর্তে ভারতের কাছে দুটো অপশন, নয় তারা রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করবে, নয় তারা রাশিয়ার থেকে তেল কিনবে আমেরিকার সঙ্গে যে ইস্যুটা আছে সেই ইস্যুটা বাইপাস করে। এবার এই মুহূর্তে রাশিয়ার থেকে যে তেল ভারত কেনে, এতে কিন্তু ভারত 9 থেকে $10 বিলিয়ন কিন্তু বাঁচাতে পারে, কারণ রাশিয়ার তেলের দাম কম। এবার আমেরিকায় ট্যারিফ লাগানোর পর ভারতের ক্ষতিটাও কিন্তু 9 থেকে $10 বিলিয়ন আশেপাশে হচ্ছে। অর্থাৎ যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে দেখা যাবে রাশিয়ার থেকে তেল কেনাতে ভারত যতটা লাভ করছে, আমেরিকা ভারতের উপর ট্যারিফ লাগানোর পরে সেই লাভটা কিন্তু লোকসানে পরিণত হচ্ছে, অর্থাৎ লাভের গুড় পিঁপড়ে খেয়ে যাচ্ছে। কিন্তু এখানে আসল প্রশ্নটা হলো অঙ্ক নয় বা সংখ্যা নয়, এখানে অনেক বেশি প্রশ্ন হলো ভারতের ন্যাশনাল সিকিউরিটি, প্রাইড, প্রেস্টিজ এবং আত্মসম্মানের। ফলে যদি ভারতবর্ষ রাশিয়ার থেকে তেল কেনাটা বজায় রাখে, তাহলে পুতিন মনে করছেন যে ভারতবর্ষের আত্মঅহংকার, গৌরব এবং আত্মসম্মান, মর্যাদা সবকিছুই বন্ধ থাকবে, মানে সবকিছুই বাঁচবে রাদার দ্যান ডোনাল্ড ট্রাম্পের কাছে আত্মসমর্পণ করার থেকে। পাশাপাশি এখানে আমেরিকার পক্ষ থেকে যে কথাগুলো উঠে এসছে সেগুলো তো ভারতের জন্য অপমানকর। যেমন আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে 2 মাসের মধ্যে ভারত এসে পায়ে ড্রাইভ দিয়ে সরি বলবে, এই ধরনের কথাবার্তা বলা হয়েছে। এমনকি আমেরিকার পক্ষ থেকে এটাও বলা হয়েছিল ভারতের জিডিপি শেষ হয়ে যাচ্ছে, ডেড ইকোনমি। অর্থাৎ প্রতি মুহূর্তে তারা ভারতকে অপমান করেছেন, তারা ভারতকে টার্গেট করে এমন কথাবার্তা বলেছেন যা কিন্তু ভারত কখনোই মেনে নেবেন না। তা কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কালকে ইন্টারভিউতে ঘোষণা করেছেন। এই ইন্টারভিউর একটা ইন্টারেস্টিং ফেজ আছে যেটা আমি আপনাদের একটু দেখাতে চাই এবং পড়ে শোনাতে চাই। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, পিপল অফ এ কান্ট্রি অফ ইন্ডিয়া উইল ক্লোজলি মনিটর দ্য ডিসিশন মেড বাই পলিটিক্যাল লিডারশিপ। অর্থাৎ ভারতবর্ষের নাগরিকরাও কিন্তু সে দেশের পলিটিক্যাল লিডারশিপ কি করেন এই ইস্যুতে, সেই পুরো বিষয়টা নিয়ে ক্লোজলি মনিটর করছে। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন ভারতীয়রাও কিন্তু বর্তমান জিওপলিটিক্যাল টেনশন নিয়ে যথেষ্ট চিন্তিত, যথেষ্ট ভাবছেন, এবং এই মুহূর্তে ভারতের পলিটিক্যাল লিডারশিপ যেটা করবেন তা কিন্তু ভারতীয়দেরও আতস কাচের তলায় আছেন। পরবর্তীকালে পুতিন বলেছেন, আমি মোদিকে চিনি, তিনিও কখনো এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যা ভারতীয়দের মান সম্মানকে আন্তর্জাতিক স্তরে ক্ষতি করে। অর্থাৎ এখানে কিন্তু তিনি মোদির উপর ভরসা দেখিয়েছেন, ভারতীয়দের কথা তিনি বলেছেন, ভারতকে সম্মান তিনি দেখাতে চেয়েছেন, এবং পরিষ্কারভাবে তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্পের এই অপমানজনক কর্মকাণ্ডকে
ভারত কখনো অ্যাকসেপ্ট করবে না, কারণ ভারতীয়রাও অ্যাকসেপ্ট করবে না এবং ভারতের পলিটিক্যাল লিডারশিপও সেগুলোকে গুরুত্ব দেবে না। পরবর্তীকালে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে এই মুহূর্তে আমেরিকার সাথে ভারতের দ্বন্দ্বে ভারতের যা লস হবে রাশিয়া তা পুষিয়ে দেওয়ার চেষ্টা করবে। এবার অঙ্কের হিসাবে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করুন। প্রথমত, লসের পরিমাণ কত হচ্ছে আমেরিকা ট্যারিফ লাগানোর পর? 9 থেকে 10 বিলিয়ন ডলার। আমেরিকা ভারতকে ইচ্ছাকৃত ক্ষতি করার চেষ্টা করছে ভারতের ইকোনমিকে, এতটা বুঝেছেন। এবার রাশিয়ার থেকে তেল কেনার ফলে ভারতের লাভ হচ্ছে 9 থেকে 10 বিলিয়ন ডলার। এবার এই মুহূর্তে যদি ভারত এবং রাশিয়ার ব্যবসা বাণিজ্যের স্ট্যাটিস্টিকটা দেখেন, দেখবেন দুই দেশ 50 থেকে 60 বিলিয়ন ডলার কিন্তু নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করে। কিন্তু এক্ষেত্রে ভারতের লাভ কিন্তু খুব কম হয় তেল ছাড়া, কারণ রাশিয়ার থেকে ভারত কিন্তু সব থেকে বেশি প্রোডাক্ট বাইরে থেকে কিনে নিয়ে আসে। তার মধ্যে মিলিটারি ইকুইপমেন্ট আছে, তার মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ সামগ্রী আছে যেগুলো ভারত রাশিয়ার থেকে কেনে। কিন্তু রাশিয়া কিন্তু ভারতের থেকে মাত্র 5 বিলিয়ন ডলারের আশেপাশে সামগ্রী কিন্তু বাৎসরিক কেনে। ফলে এবার পুতিন চাইছেন যে এই যে ট্রেড ইমব্যালেন্স আছে সেই ইমব্যালেন্সটা যেন একটু সমতায় আনা যায়। অর্থাৎ রাশিয়া এবার ভারতের থেকে ব্যবসা বাণিজ্য করার জন্য ভারতের মার্কেট থেকে প্রোডাক্ট কিনবে এবং সেই ঘোষণা কিন্তু কালকে রাশিয়ার পক্ষ থেকে করা হয়েছে। সেখানে বলা হয়েছে ভারত এবার ভারতের থেকে এগ্রিকালচারাল প্রোডাক্ট এবং ফার্মা ওরিয়েন্টেড প্রোডাক্ট কিন্তু রাশিয়া কিনবে। অর্থাৎ পুতিন কিন্তু এখানে আশার আলো দেখাচ্ছেন এবং তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে বিপদে যদি ভারত পড়ে সেই বিপদ থেকে ভারতকে উত্তরণের দায়িত্ব রাশিয়ার। কারণ আজকে এই সম্পর্ক শুরু হয়নি, এই সম্পর্ক ঐতিহাসিক সময় থেকে শুরু হয়েছে। এই সম্পর্কে কোনো জটিলতা আসেনি, কারণ ভারত এবং রাশিয়া একে অপরের কালচার এবং সেন্সিটিভিটিকে গুরুত্ব দিয়েছে। পাশাপাশি এই মুহূর্তে একটি রিপোর্ট আমাদের সামনে এসছে আগস্ট মাসের এক্সপোর্ট ডাটা নিয়ে। সেখানে কি বলা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের উপর ট্যারিফ লাগায় সেই মাসটি ছিল আগস্ট মাস 2025-এর। তিনি কিন্তু প্রাইমারি 25% ট্যারিফ লাগিয়েছিলেন। আগস্টের শেষ দিকে 27-28 তারিখে তিনি অতিরিক্ত 25% ট্যারিফ লাগান, ফলে ট্যারিফের পরিমাণটা বেড়ে দাঁড়ায় 50%। এবার আগস্ট মাসের যে ডাটা সামনে এসেছে সেখানে বলা হচ্ছে ভারতের এই এক্সপোর্ট তা কিন্তু গ্রো করেছে 9.34%, অর্থাৎ 10%-এর কাছাকাছি, তাও এক মাসে আমেরিকার ট্যারিফ লাগানোর পর। এবং সেই এক্সপোর্টের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 69 বিলিয়ন ডলার, অর্থাৎ 70 বিলিয়ন ডলারের সামগ্রী ভারত এক্সপোর্ট করেছে আন্তর্জাতিক মার্কেটে, যা আগের মাসের থেকে 10% বৃদ্ধি পেয়েছে। এবং তার মধ্যে ইলেকট্রনিক্স পার্ট, ফার্মা প্রোডাক্ট এগুলোও কিন্তু ছিল। অর্থাৎ সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ চাপানোর পরেও ভারতের এক্সপোর্ট মার্কেট ততটা ক্ষতিগ্রস্ত হয়নি, তাই ডাটা কিন্তু প্রমাণ করছে। এবং এটি আগস্টের ডাটা, সেপ্টেম্বরের ডাটা এলে আরো পুরো বিষয়টি ক্লিয়ার বোঝা যাবে। এবং আমরা যদি দেখি এক্সপোর্টের পরিমাণ সেপ্টেম্বর মাসেও 70 বিলিয়ন ডলারের আশেপাশে আছে, তাহলে বোঝা যাবে ভারত হয়তো প্রিকশনারি যে স্টেপগুলো নিয়েছে তার সুফল পেতে শুরু করে দিল। দেখুন, এই মুহূর্তে পুতিন তো আমেরিকার বিপক্ষে লড়ছে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কিছুদিন আগে কমেন্ট করা হয়েছিল যে রাশিয়া নাকি পেপার টাইগার, অর্থাৎ কাগজে বাঘ। কিন্তু পুতিনের পক্ষ থেকে কালকে ঘোষণা করে দেওয়া হয়েছে আসলে কাগজে বাঘ হলো ন্যাটো, যারা আসলে যুদ্ধ করার ক্ষমতা নেই, তারা শুধু পিছন থেকে ভারত বিরোধী কথা বলে, ভারতকে বয়কট করার চেষ্টা করে, ভারতের উপর প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে। এই ধরনের কথাবার্তা রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে। পাশাপাশি কালকে রাশিয়া গভর্নমেন্ট অফিসিয়ালদের বিভিন্ন ক্ষেত্রে নির্দেশ দিয়ে দিয়েছে তারা যেন এবার থেকে এই ভারত এবং রাশিয়ার ট্রেড ইমব্যালেন্সটাকে সফট করার কাজে নিয়োজিত হয়। কারণ ভারত আলটিমেটলি বিপদে পড়েছে এবং সেই বিপদ থেকে রাশিয়া ভারতকে উদ্ধার করবে। ভারত রাশিয়ার এই সম্পর্ক ভবিষ্যতে বজায় থাকবে। অর্থাৎ এতটা সেন্সিবল কোনো রাষ্ট্রনায়ক হতে পারে এবং তাদের কথাবার্তায় একটি দেশকে টেনে তুলবো এবং যেভাবে ভারত রাশিয়ার জন্য বুক চিতিয়ে আমেরিকার বিপক্ষে লড়াই করলো তার প্রতিদান দেব, এটা কিন্তু আন্তর্জাতিক সম্পর্কে নিঃসন্দেহে বিরল। দেখুন, প্রত্যেকটি দেশই প্রত্যেকটা দেশের নিজের দেশের স্বার্থ রক্ষার কাজে কিন্তু লিপ্ত। কিন্তু একটা রাষ্ট্রনায়ক পুতিন, তিনি ক্যামেরার সামনে বলছেন যে ভারতের যতটা লস হবে আমি সেই লস পুষিয়ে দেব। এবং আমি বিশ্বাস করি ভারতীয়রা কোনো অবস্থাতেই ডোনাল্ড ট্রাম্পের অপমানকর মন্তব্যের কাছে মাথা নত করবেন না। আমি বিশ্বাস করি মোদি এই অবস্থাতেও মাথা ঝোঁকাবেন না। তাহলে তো আপনাকে বলতেই হবে ভাই, এটাই হলো বন্ধুত্ব, এটাই হলো বন্ধু, যে তুমি আমাকে চিনেছো, বিপদে পড়েছি টেনে তোলো। আলটিমেটলি ইন্ডিয়ারও ভারতেরও পুষিয়ে দেওয়ার কিন্তু অনেক সময় ভারত পাবে।
তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। ডিসেম্বরের 4 থেকে 5 তারিখ ভারতে আসছেন পুতিন। সুকোই 57 ডিল হতে পারে, S-500 ডিফেন্স ওরিয়েন্টেড ডিল হতে পারে। অর্থাৎ ভারতীয় হাতেও কিন্তু অনেক সময় আছে পুতিনের এই যে পার্টিকুলার ইন্টারভিউর পাল্টা দেওয়ার জন্য, পাল্টা মানে প্রতিদান দেওয়ার জন্য। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।